সূরা আরাফের 54 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন এই পৃথিবী আমি সৃষ্টি করেছি 6 দিন। আল্লাহ তাআলা আরাফের 54 নম্বর আয়াতের প্রথমেই বললেন আমি আল্লাহ তাআলা বরত্বের পরিচয় দিই। আমি মাত্র 6 দিনে এই বিশাল পৃথিবীকে সৃষ্টি করেছি। আকাশ এবং জমিন সৃষ্টি করার পরে রব্বুল আলামিন বলেন আমি আরশে অবস্থান নিয়েছি। তিনি রাতকে সৃষ্টি করেছেন, দিনকে সৃষ্টি করেছেন, রাতকে দিন দ্বারা ঢেকে দিয়েছেন, দিন দ্বারা রাতকে ঢেকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আমি সৃষ্টি করেছি চন্দ্র, আমি সৃষ্টি করেছি সূর্য, আমি সৃষ্টি করেছি নক্ষত্র রাজি। এই পৃথিবীর সবগুলো যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। এটা আল্লাহ সৃষ্টি করেছেন এই কথাটাই সূরা আরাফের 54 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন দারুণভাবে বর্ণনা করবেন। এই পৃথিবীর সৃষ্টি হয়েছে কয় দিনে? 6 দিনে। দলিল রব্বুল আলামিন বলেন এই পৃথিবী আমি সৃষ্টি করেছি 29 নম্বর পারা 67 নম্বর সূরা 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 মুলুক আয়াত নম্বর 3। আল্লাহ বলেন রব্বুল আলামিন বলেন বাকারা 29 নম্বর আয়াতের মধ্যে রয়েছে হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআন সুম্মা ইস্তাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহু আকবার। সূরা আরাফের 29 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন হে রাসূল আপনি আপনার উম্মতকে জানায় দেন এই পৃথিবীটা আমি সৃষ্টি করেছি 6 দিনে। কয় দিনে? 6। জমিন কয়টা? কথা বলেন জমিন কয়টা? জমিন কয়টা? জমিন হলো 6টা। কয়টা বলেন? 6টা। জমিন মানে মাটি কয়টা? 6টা। আসমান কয়টা? 6টা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আচ্ছা বলেন তো শুনি রব্বুল আলামিন আগে সৃষ্টি করেছেন জমিন নাকি আগে আসমান? জানেন একটু খেয়াল করেন রব্বুল আলামিন এই পৃথিবীটা সৃষ্টি করেছেন 6 দিনে, তার মধ্যে এই জমিনকে সৃষ্টি করেছেন আগে। জমিনকে সৃষ্টি করেছেন কি? আগে। যদি আপনাদেরকে জানতে হয় তাহলে 23 নম্বর পারা 36 নম্বর সূরা সূরা ইয়াসিন আয়াত নম্বর 82 আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই জমিনটাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে যত কিছু আছে সবগুলো আল্লাহ সৃষ্টি করেছেন কুন ফায়াকুন, অর্থাৎ মানুষ বাদে, কেবলমাত্র শুধুমাত্র অনলি মানুষ বাদে এই পৃথিবীতে যত প্রকার সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টিগুলোকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন কুন। সূরা ইয়াসিন 23 নম্বর পারা 36 নম্বর সূরা আয়াত নম্বর 82 কুন ফায়াকুন। রব্বুল আলামিন বলেন পৃথিবীর সবগুলো আমি সৃষ্টি করেছি কুন ফায়াকুন, হও হয়ে যাবে। কিন্তু কেবলমাত্র শুধুমাত্র আমি মানুষদেরকে সৃষ্টি করেছি আমার কুদরতি হাতে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত জাবের এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন হযরত জাবের বলেন হুজুর আমাকে বললেন জাবের তোমরা কি জানো এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করেছে কয় দিনে? জাবের বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহ রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন এই পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছেন মাত্র 6 দিন। তাহলে পৃথিবীর সৃষ্টির শুরুর দিন কোনটা? রবিবার। কি বলেন? রবিবার। বলেন বলেন তাহলে আল্লাহ পৃথিবীর সৃষ্টি শুরু করেছেন কি বারে? রবিবার। আর পৃথিবীর সৃষ্টি শেষ করেছেন কি বারে? শুক্রবারে। তাহলে রবিবারে শুরু, শুক্রবারে শেষ। এই কথাগুলি আপনারা যদি জানতে চান তাফসীরে ইবনে কাসিরের প্রথম খণ্ডের মধ্যে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। রবি এবং সোমবার, রবি আর সোমবারে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এই 7টা আসমান। কয়টা আসমান? এই 7টা জমিন। কয়টা জমিন? 7টা জমিন। তাহলে জমিন হলো কয়টা? কথা বলেন 7টা। জমিন 7টা, আসমান 7টা। তাহলে প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন জমিনকে। এই জমিন সৃষ্টি করেছেন 7টা। এক একটা জমিন থেকে আরেকটা জমিনের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। তাহলে জমিন সৃষ্টি করেছেন কিবারে? রবি আর সোমবার। এরপরে রব্বুল আলামিন মঙ্গলবারে এবং বুধবারে সৃষ্টি করেছেন পাহাড় পর্বত এবং জীবিকার শক্তি।
বৃহস্পতি এবং শুক্রবার। বৃহস্পতিবার আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সাতটা আকাশ। কি বলেন? সাত আকাশ। তাহলে রবিবারে সৃষ্টি করেছেন কি? জমিন। মঙ্গল আর বুধবারে সৃষ্টি করেছেন পাহাড় পর্বত আর জীবিকার শক্তি। বৃহস্পতিবারে আল্লাহ সৃষ্টি করেছেন সাত আসমান। শুক্রবারের দিন আসরের পরে মাগরিব হলো। রব্বুল আলামিন পৃথিবীর প্রথম মানব সন্তান নাম কি? আদম। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, সূরা বাকারা আয়াত নম্বর 30। তাহলে শুক্রবারের দিন আসরের পরে মাগরিবের আগে রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন। এখন যদি আপনারা বলেন যে হুজুর জমিনে সাতটা আসমানে সাতটা এর দলিল কি? আপনি তো বলতেছেন জমিন সাতটা, আপনি কি দেখে আসছেন? আসমানে সাতটা আপনি কি দেখে আসছেন? না ভাই, আমি দেখি নাই। এই যে জমিন সাতটা আসমান সাতটা সৃষ্টি করেছেন যিনি, কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেছে তিনি। যদি আপনাদের দলিল লাগে তাহলে 65 নম্বর সূরা, সূরা তালাক আয়াত নম্বর 12। সূরা তালাকের 12 নম্বর আয়াতে বলেন আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আমি রব সপ্ত আকাশকে সৃষ্টি করেছি এবং সেই পরিমাণ অর্থাৎ সাতটাই সৃষ্টি করেছি জমিন। তাহলে জমিন সাতটা, আসমানও সাতটা। এই যদি দলিল আপনাদের লাগে তাহলে 65 নম্বর সূরা, সূরা তালাক আয়াত নম্বর 12। এই 12 নম্বর আয়াতের মধ্যে রব্বুল কারীম জানিয়ে দিলেন জমিন সাতটা, আসমান সাতটা। এরপরে আল্লাহ তাআলা আরো জানিয়ে দিলেন 29 নম্বর পারা, সূরা মুলক আয়াত নম্বর 3। আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। রব্বুল আলামিন বলেন আমি এই জমিনকে সৃষ্টি করেছি স্তরে স্তরে, আকাশকে সৃষ্টি করেছি স্তরে স্তরে। তোমরা কি পারবে এই জমিনের মধ্যে কোন ভুল, কোন খুঁত, আল্লাহর সৃষ্টিতে কোন ত্রুটি আছে কিনা? তোমরা কি পারবে আসমানের একটা ভুল ধরো সৃষ্টির মধ্যে, জমিনের একটা সৃষ্টির মধ্যে ভুল ধরো? পারবে না। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, এটা আপনি চ্যালেঞ্জ করেন আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। যদি কেউ আপনাকে বলে আল্লাহর সৃষ্টিতে যে ভুল নাই, প্রমাণ দলিল, তখন আপনি তাকে বলবেন 29 নম্বর পারা 67 নম্বর সূরা, সূরা মুলক আয়াত নম্বর 3। আল্লাহ তাআলা কি স্পষ্টভাবে বলে দিয়েছে আমার এই জমিনের মধ্যে কোনো ভুল নাই, সৃষ্টির মধ্যে কোনো ভুল ধরতে পারবা না। একজন ব্যক্তি বলতেছে না আল্লাহর সৃষ্টির মধ্যে একটা ভুল ধরিস। কি ভুল? বলে ভুল পাইছি রে, আল্লাহর ভুল আছে। তো ভুলটা কি? বলে এরকম বিশাল বড় গাছ, ছোট্ট ছোট্ট লতারের মতো গাছ, তাতে হয় 10-12 কেজি ওজনের তরমুজ। মিষ্টি কুমড়া, গাছটা চিকুন, তরমুজ মিষ্টি কুমড়া হয় 10-12 সের। এই ছোট্ট চিকুন চিকুন গাছ এত বিশাল বিশাল ফল, আর এই বট গাছ এত বিশাল বট গাছ, এই বট গাছে এত ছোট বট গাছের দেহ অনুযায়ী ফল হয় না, তরমুজ গাছের দেহ অনুযায়ী ফল হয় না। এটা আল্লাহ ভুল। এই চিন্তা করতে করতে লোকটা মাঠ থেকে উঠে বট গাছের নিচে এই টেনশন করতে করতে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন ভুল নাই, ত্রুটি নাই, তো ভুল ধরতে পারবা। চ্যালেঞ্জ করলে এই লোকটা বলল ভুল। এই টেনশন করতে করতে তুমি ঘুমিয়ে পড়েছে। হঠাৎ বট গাছের একটা ফল তার নাকের ডগায় পড়েছে। যেই নাকের ডগায় পড়লো লাঠি পড়েছে। তখন বলতো সর্বনাশ, এই যে বট গাছের যত বড় দেহ, এই দেহ অনুযায়ী ওই তরমুজ গাছের দেহ অনুযায়ী বড় ফল, আর এই বট গাছের যে বড় দেহ, এই দেহ অনুযায়ী যদি ফল হতো তাহলে সাইজটা কেমন হতো? আর এই সাইজ হলো ফল যদি আমার নাকের ডগায় পড়তো তাহলে নাক তো দূরের কথা, মুখ লেবেল হয়ে যেত। ঠিক অতএব তখন বলল আমার আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। তাহলে আল্লাহ
জমিনের দূরত্ব, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব। হযরত জাবের, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, জমিন এবং আসমান, আসমান থেকে আরেকটা আসমানের, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল যা বলেছেন কথাগুলো কার? জোরে বলেন আল্লাহ। দলিল যদি লাগে 53 নম্বর সূরা, সূরা নাজম আয়াত নম্বর 4, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রব্বুল আলামিন বলেন, আমার নবী কোনো কিছু নিজের থেকে বলে নাই, আমি ওহী হিসেবে রাসূলকে দান করি, আমার হাবিব সেই কথাগুলোই বলেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি চন্দ্র সৃষ্টি করেছি, সূর্য সৃষ্টি করেছি। তাহলে এই সূর্য সৃষ্টি করলো, চন্দ্র সৃষ্টি করলো, এই বিজ্ঞানীরা যেমন ওয়াশিংটন, ফ্লোরিডা এবং হিউস্টন, গোটা পৃথিবীতে সবচাইতে বেশি মহাকাশ নিয়ে গবেষণা করা হয় আমেরিকার 3টা স্থানে, ওয়াশিংটন, ফ্লোরিডা এবং হিউস্টন। বিজ্ঞানীদের রিসার্চের মূল বই, তার নাম হলো আল্লাহর কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যখন হেফজখানায় পড়ি কুষ্টিয়া, ওই পুলিশ লাইন মাদ্রাসা, আমি সূরা তাহা 20 নম্বর সূরা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, 16 নম্বর পারা 20 নম্বর সূরা, সূরা তাহা আয়াত নম্বর 23 থেকে 28। আমি যখন এই তেলাওয়াত করতেছিলাম, ওই বাড়ির একটা ছেলে বের হয়ে আসে, এসে বলতেন, এই রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি, এটা পড়লো কে? আমি বললাম, কেন? আমি বললাম, ভুল হয়েছে। উনি বললেন, এটা তোমরা পেলে কোথায়? বললাম, কেন? কোরআন শরীফের মধ্যে আছে। বলে, তাই না? আমি বললাম, হ্যাঁ। উনি আশ্চর্য কণ্ঠে বললেন, আমি আমেরিকার আণবিক বোমাতে চাকরি করি, আমাদের রুমের প্রত্যেকটা ওয়ালের পাতাতে সুন্দর করে এই কথাগুলি লেখা আছে, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞানীরা ইতিমধ্যেই তথ্য দিয়েছেন, বিজ্ঞানীরা ইতিমধ্যেই তথ্য দিয়েছেন, কোরআন থেকে 1100 উপরে তথ্য বের করে বিজ্ঞানীরা কোনো কিছু আবিষ্কার করে না, আবিষ্কার যেটা হয়ে আছে এটা তারা কি প্রকাশ। সম্মানিত উপস্থিতি, তাহলে রব্বুল আলামিন প্রথমে সৃষ্টি করেছেন ভূমণ্ডল, তারপরে সৃষ্টি করেছেন কি? নবমণ্ডল। তাহলে মহাকাশ, মহাকাশের শুরু আছে কিন্তু শেষ নাই। এই পৃথিবীর সীমানা অতিক্রম করার পরে 160 কিলোমিটার, পৃথিবীর সীমানা 160 কিলোমিটার পথ অতিক্রম করার পরে তবেই মহাকাশ শুরু হয়। এই মহাকাশে যেমন আছে হলো আপনার সৌরজগৎ বা সোলার সিস্টেম। সোলার সিস্টেমটা কি? এই সোলার সিস্টেমে আছে চন্দ্র, সূর্য, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, উল্কাপিণ্ড, ধূমকেতু, এগুলো নিয়ে সৌরজগৎ। সম্মানিত উপস্থিতি, 1964 সনের 29শে জুলাই আপনারা জানা আছে, আমেরিকার ওয়াশিংটন থেকে দুইজন বিজ্ঞানী, মাইকেল কলিন্স আর নীল আর্মস্ট্রং, এই দুইজন বিজ্ঞানী রেঞ্জার 7 নামে, এই রেঞ্জার 7 নামে 806 পাউন্ড ওজন, 5800 কিলোমিটার গতি, 5800 কিলোমিটার গতি সম্পূর্ণ 806 পাউন্ড ওজন বিশিষ্ট এই যানে, মহাকাশ যানে চড়ে দুইজন বিজ্ঞানী, একজনের নাম হলো মাইকেল কলিন্স আর একজনের নাম হলো নীল আর্মস্ট্রং। এরা চন্দ্র অভিযানে, এই দুইজন বিজ্ঞানী যখন নাসার ওই 3 জায়গা থেকে, হিউস্টন, ফ্লোরিডা এবং ওয়াশিংটন, এইখান থেকে মহাকাশ গবেষণা শুরু হয়। 1964 সনের 29শে জুলাই এই দুইজন বিজ্ঞানী যখন চাঁদের মাটিতে ওনারা গেলেন, চাঁদের মাটিতে যাওয়ার পরে দুইটা জিনিস পেলেন। কয়টা জিনিস? দুইটা। নীল আর্মস্ট্রং যখন চাঁদের মাটিতে নামলেন, উনি নামার পরে দেখলেন কিসের যেন একটা আওয়াজ, মধুর সুরে একটা আওয়াজ হচ্ছে। উনি জানেন না, বোঝে না, আওয়াজটা রেকর্ড করলেন। কিছু দূর আগালেন, যাওয়ার পরে উনি দেখলেন চাঁদের মধ্যে একটা ফাটল। আল্লাহু আকবার। আওয়াজটা রেকর্ড করার পরে চন্দ্র অভিযান করবার পরে উনি পৃথিবীতে যখন অবতরণ করলেন, কিছুদিন পরে মিশরের কায়রোতে চন্দ্র অভিযান সম্পর্কে তার একটা কনফারেন্স,
নামলেন। নামার পরে উনি একটা বিকট একটা সাউন্ড মধুর একটা আওয়াজ শুনলেন, আওয়াজটা রেকর্ড করলেন। যখন পৃথিবীতে আসলেন মিশরের রাজধানী কায়রোতে বিশেষ একটা প্রোগ্রামে যখন তাকে ডাকা হলো, উনি এক গড়ি দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখেন যে তিনি যে আওয়াজটা এই জমিন থেকে 3,84,400 কিলোমিটার দূরে তাদের মাটিতে শুনেছিলেন, এই আওয়াজ, এই কথা আর এই পৃথিবীর কথাগুলো তো এক। উনি আসলেন চলে একজনকে বিচার এটা কি, এগুলো শুনলাম, এগুলো কি? একজন মুসলমান তাকে জানিয়ে দিলেন, কেন বিজ্ঞানী আপনি জানেন না? বলেন না তো। বলে এটা হলো মুসলমানদের নামাজের আযান। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমানদের নামাজের আযান? বলে হ্যাঁ, এটা হলো মুসলমানদের আযান। দিনে 5 বার মানুষকে নামাজের জন্য আহ্বান করা হয়। নীল আদিষ্ট ওই মসজিদের মুয়াজ্জিনের কথাগুলি আর 3,84,400 কিলোমিটার দূরে যেই কথাগুলো শুনেছিলেন, দুইটা জিনিস দাবি করলে মিলাই নিলেন। উনি দেখলেন সর্বনাশ, আমি তাদের মাটিতে যা শুনেছিলাম এটা এক। অতএব উনি মুসলমান হয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে তাদের মাটিতে তিনি কি শুনেছিলেন? আযান। জোরে বলেন আযান শুনেছিলেন। পৃথিবীতেও কি আযান শুনলেন। এবং তাদের মাটিতে তিনি ফাটল দেখলেন। ফাটলটা কিসের? সূরা কমার 54 নম্বর সূরা। সূরা কমারের মধ্যে আছে একদল মুশরিকেরা বলল, কুরাইশেরা বলল, হে রাসূল, এই জমিন থেকে যদি আপনি চাঁদ দ্বিখণ্ডিত করতে পারেন আমরা পড়ে নেব লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশের দিকে তাকালেন, আকাশের মালিকের দিকে তাকালেন, রব্বুল আলামিন কাফেররা তো এই কথাগুলি বলে, এই জমিন থেকে 3,84,400 কিলোমিটার দূরে চাঁদ, আমি যদি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারি আমার হাতে ইশারায়, তারা নাকি পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আপনি রাজি হয়ে যান। সূরা কমারের মধ্যে 1 থেকে 5 আয়াত সব কিছু বর্ণনা করা আছে। রাসূল যখন আকাশের দিকে তাকিয়ে বাম হাতে আর ডান হাতের শাহাদাত আঙ্গুলটা ইশারা করলেন, ইশারা করা মাত্রই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিলেন কে? আল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। এই যে ফাটল নিরাপৃষ্টম করলেন, আমি চাঁদের মাটিতে ফাটল দেখেছি, অর্থাৎ এই ফাটলটা কি চাঁদের মাটিতে কিয়ামত পর্যন্ত ফাটল থাকবে। জোরে আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, তাহলে এই চন্দ্র হলো পৃথিবীর সবথেকে নিকটতম উপগ্রহ। এই উপগ্রহ চাঁদের জমি আছে, জানেন না? চাঁদের মধ্যে কি আছে? জমিন আছে। জমিন আছে। জমিনের পরিমাণ কতটুকু জানেন? জানেন না? 3,475 কিলোমিটার। কতটুকু? চাঁদের মধ্যে জমিনের মাপটা হলো 3,475 কিলোমিটার, অর্থাৎ 2,160 মাইল। 2,160 মাইল। চন্দ্র কতটুকু? পৃথিবী বড় নাকি চাঁদ বড়? না না, পৃথিবী বড়। পৃথিবী কি বড়? এর আগে আপনাদের এই কথাগুলি হয় না, তো খেয়াল করে শুনেন, পৃথিবী বড় না চাঁদ বড়? পৃথিবী। পৃথিবীর থেকে চাঁদ কতটুকু ছোট সেটাও বলে দিই। বর্তমান বিজ্ঞানীরা বলেছে পৃথিবী থেকে চাঁদ এই পৃথিবীকে 4 ভাগে ভাগ করলে যতটুকু হয়, এই পৃথিবীকে 4 ভাগে ভাগ করলে যতটুকু হয়, চাঁদ হলো 4 ভাগের 1 ভাগের একটু বেশি বড়। তাহলে পৃথিবীর থেকে প্রায় 3 গুণ ছোট হলো কি? চাঁদ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, চাঁদের আলো আছে না নাই? কথা বলেন। চাঁদের আলো আছে। কেউ বলে আছে, কেউ বলে নাই। এই বিষয়টা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে শত শত বছর ধরে জ্ঞান জানত। প্রায় 100 বছর আগে বিজ্ঞানীরা বলেছেন যে বিজ্ঞানীরা কখনো বলে চাঁদের আলো আছে, বিজ্ঞানীরা কখনো বলে চাঁদের আলো নাই। বিজ্ঞানীরা কখনো বলে সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে, আবার বিজ্ঞানীরা কখনো বলে পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। কিন্তু আমার আল্লাহ আজ থেকে 1500 বছর আগে 71 নম্বর সূরা, সূরা নূহ, সূরা নূহের 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া জাআলাল কামারা ফিহিন্না নূরান ওয়া জাআলাশ শামসা সিরাজা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি চাঁদকে সৃষ্টি করেছি আলোক রূপে এবং সূর্যকে সৃষ্টি করেছি প্রদীপ রূপে। বিজ্ঞানীরা বলে, কখনো বলে চাঁদের আলো আছে, কখনো বলে চাঁদের আলো নেই। কোরআন আজ থেকে 1500 বছর আগে জানিয়ে দিলেন। তোমরা শুনে রাখো, সূরা 71 নম্বর সূরা, আয়াত নম্বর 16। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিলেন চাঁদের নিজস্ব কোনো আলো নাই, আমি সূর্যের আলো দিয়ে এই চাঁদকে জ্বালিয়ে রাখি। জোরে বলে সুবহানাল্লাহ। সূরা ফুরকান 25 নম্বর সূরা, আয়াত নম্বর 61। এই
সিরাজাও ওয়া কামারান মুনীরা। আল্লাহু আকবার। সূরা ফুরকান 25 নম্বর সূরা আয়াত নম্বর 61। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, রব্বুল আলামিন মহান, যিনি নবমণ্ডল সৃষ্টি করেছেন তারকারাজি এবং তিনি তাকে স্থাপন করেছেন জ্যোতির্ময় চাঁদ। সর্বজায়গাতে আল্লাহ জানিয়ে দিলেন চাঁদের নিজস্ব কোনো আলো নাই, সূর্যের আলোতেই চাঁদ কি জ্বলে। তাহলে সূর্য আর চাঁদ, এই আয়াতের মধ্যে দুইটা বিষয় কথা বলে, সূর্য আর চাঁদ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, 3,84,400 কিলোমিটার দূরে চাঁদ। আচ্ছা বলেন, পৃথিবী থেকে এই সূর্যের দূরত্ব কত জানেন? 14,96,00,000 কিলোমিটার। 14,96,00,000 কিলোমিটার। কত বলেন? 14,96,00,000 কিলোমিটার দূরে চাঁদ অবস্থিত। আল্লাহ, এগুলো বিজ্ঞানীর দেওয়া তথ্য। সম্মানিত উপস্থিতি, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 14,96,00,000 কিলোমিটার। আসলে তো বিজ্ঞানীরা ফিতা দিয়ে মাপে না, টেপ দিয়ে মাপে না। টেপ দিয়ে মাপছে, একটা হিসাব দিয়েছে, কম বেশি তাই তো। মহাকাশ গবেষকরা বলেছেন, ফ্লোরিডা, ওয়াশিংটন, এই হিউস্টনের বিজ্ঞানীরা তারা বলেছেন এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 14,96,00,000 কিলোমিটার। আচ্ছা আমরা বলি চাঁদ আর সূর্য বোধহয় পাশাপাশি, পাশাপাশি না? পাশাপাশি। আমরা যতই বলি বাঁশবাগানে আমার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার ষোলক গলা কাজরা দিদি কই, আসলে বাঁশবাগানের উপরে চাঁদ ওঠে। 3,84,400 কিলোমিটার দূরে চাঁদ, জমিন থেকে 14,96,00,000 কিলোমিটার দূরে সূর্য। বিজ্ঞানীরা বলেছেন সূর্য আর চাঁদ এই দুইটার মাঝখানে দূরত্ব হলো প্রায় 15,20,00,000 কিলোমিটার। আল্লাহু আকবার। তাহলে চাঁদের থেকে পৃথিবী কি বড়? চাঁদের থেকে পৃথিবী বড়। আচ্ছা বলেন তো, পৃথিবী থেকে সূর্য বড় নাকি ছোট? বড়। কত গুণ বড়? মহাকাশ গবেষকরা বলে এই পৃথিবী থেকে সূর্য বড় হলো 13,92,000 কিলোমিটার। 13,92,000 কিলোমিটার। আল্লাহু আকবার। তাহলে পৃথিবী থেকে চন্দ্র ছোট, কিন্তু পৃথিবী থেকে সূর্য কত বড়? বর্তমান মহাকাশ গবেষকদের কথা হলো পৃথিবী থেকে সূর্য বড় হলো 13,92,000 কিলোমিটার। আল্লাহু আকবার। এই যে সূর্য তাপ আছে না নাই? কথা আছে, সূর্য তাপ আছে। বর্তমান গবেষকরা বলেন সূর্যের তাপ কতটুকু? বিজ্ঞানীদের ধারণা 150 কোটি ডিগ্রি সেলসিয়াস। আল্লাহু আকবার। 150 কোটি ডিগ্রি সেলসিয়াস। সূর্যের মুখ কেউ বলেছে 12টা, কেউ বলেছে 19টা। পৃথিবীর দিকে আছে মাত্র একটা, কিন্তু কিয়ামতের ময়দানে মানুষের দিকে থাকবে 12টা অথবা 19টা। তাহলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 14,96,00,000 কিলোমিটার দূরে হওয়ার পরেও যখন চৈত্র মাস হয় তখন রোদের তাপে আমরা মাঠে ঘাটে টিকতে পারি না। তাহলে সূর্যের 150 কোটি ডিগ্রি সেলসিয়াস। আপনারা হয়তো জানেন এই লোহাটা গলাতে মাত্র 2200 ডিগ্রি সেলসিয়াস। 2200 ডিগ্রি সেলসিয়াস এটা প্রয়োগ করলে এই লোহাগুলি একদম মানে পানির মতো টলটলে একদম। যদি কখনো আপনারা কুষ্টিয়ার ইউনিটে যান, ওইখানে দেখবেন যে এই লোহার যে সামগ্রীগুলো তৈরি হয়, আমি তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন 2200 ডিগ্রি সেলসিয়াস এই লোহার উপরে প্রয়োগ করলে এই লোহাগুলি একদম কল থেকে টিউবওয়েল থেকে যে পানি পড়ে এরকম একদম টলটলে পানি হয়ে যায়। মাত্র 2200 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সূর্যের তাপ 150 কোটি ডিগ্রি সেলসিয়াস। এই যে এখন আলো জ্বলছে, বিদ্যুৎ যদি চলে যায় আলো কি জ্বলবে? এই কথা বলেন না, আলো জ্বলবে? আলো জ্বলবে। বিদ্যুৎ নাই, আলো নাই। তাহলে সূর্য আমাদের আলো দেয় কি দেয় না? কথা বলেন। তাহলে সূর্যের আলো, সূর্য জ্বলতে হলে সূর্যের কোনো কিছু লাগে কি লাগে না? কথা বলেন। সূর্যের কোনো কিছু লাগে। বর্তমান বিজ্ঞানীরা বলেছেন সূর্য 1 সেকেন্ড জ্বলতে প্রতি সেকেন্ডে 30 কোটি টন। কয় মনে এক টন? 1000 কেজিতে 1 টন। 27 মনে 1 টন। বিজ্ঞানীরা বলেছে সূর্য 1 সেকেন্ড জ্বলতে সূর্যের হাইড্রোজেন লাগে 30
কথা মনে হয় বুঝেন। বিজ্ঞানীরা এও বলেছে, শিবরামপুরের মানুষ কান খুলে শোনেন, আমার আল্লাহ তাআলা কতটুকু আছে, 30 কোটি টন যদি একবার প্রয়োগ করা হয় তবে 1 সেকেন্ড সূর্য জ্বলে। মহাকাশ গবেষকরা বলেছেন এই সূর্য যদি আরো 500 বছর টিকে থাকে, আরো 500 বছর একটানা জ্বলবে। এই 500 বছর জ্বলতে হলে প্রতি সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন লাগবে। আরো 500 বছর জ্বলার জন্য যে হাইড্রোজেন দরকার, রবে কারীম সূর্যের মধ্যে পরিপূর্ণ ভাবে রিজার্ভ করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের ক্ষেত্রে মোতাবেক করতে চাই যে সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে নাকি পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। এই নিয়ে বিজ্ঞানীদের মেলা অনেক যুক্তি। একদল বিজ্ঞানী বলে সূর্য ঘোরে, আর একদল বিজ্ঞানী বলে না পৃথিবী ঘোরে। আবার কেউ কেউ বলে দুইটাই ঘোরে। আসলে কোরআনের সমাধান নেই। কোরআনের সমাধান হলো 23 নম্বর বা 36 নম্বর সূরা ইয়াসিন আয়াত নম্বর 40। সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতের মধ্যে বিজ্ঞানীদের সব মারামারি ছেড়ে দেন। জ্ঞানটা ফাসাদকে আল্লাহ তাআলা 1500 বছর আগে সয়লাভ করে দিয়েছেন, সমাধান দিয়েছেন। দুঃখজনক হলো সত্য, আমরা তো কোরআন পড়তে পারি। সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে জানাই দিলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে জানাই দিলেন সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া, তাদের পক্ষে সম্ভব নয় সূর্যের নাগাল পাওয়া। রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে জানিয়ে দিলেন যার তার কক্ষপথে সেই সেই সাঁতার কাটে। অতএব সূর্য সূর্যের মতো ঘোরে, পৃথিবী পৃথিবীর মতো ঘোরে। যার তার কক্ষপথে সেই সেই সাঁতার কাটে, যার তার কাজে সেই সেই ব্যস্ত, কেউ কারো দিকে চেয়ে থাকে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই। এরপরে আল্লাহ তাআলা শপথ করে বলেছেন, যদি আপনাদের দলিল লাগে তাহলে 56 নম্বর সূরা ওয়াকিয়া আয়াত নম্বর 75। এই যে সবগুলি ঘোরাঘুরি করে, অস্ত্রচাপ থেমে থাকে না, যার তার কক্ষপথে সেই সেই ঘোরে, কেউ থেমে নাই। পৃথিবীর মানুষ আমরা থেমে আছি? কথা বলে না। যে যার কাজে কি ব্যস্ত। ইমাম সাহেব নামাজ পড়ানোর কাজে ব্যস্ত, মুয়াজ্জিন আযান দেওয়ার কাজে ব্যস্ত, মুসল্লি নামাজ পড়ার কাজে ব্যস্ত, রাজমিস্ত্রি ইট গাঁথার কাজে ব্যস্ত, ঘরের মিস্ত্রিরা টিন ছাওয়া আর বাঁশ লাগানোর কাজে ব্যস্ত, মেয়েরা রান্না করার কাজে ব্যস্ত। ঠিক কি না? সবাই কি যার যার কাজে ব্যস্ত। সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরা 75 নম্বর কিছু মিলায় না। আল্লাহ তাআলা বলেন ফালা উকসিমু বিমা ওয়াকিআল নুজুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা শপথ করে বলেন, আপনারা কি জানেন কোরআন শরীফে আল্লাহ কয়টা কসম খেয়েছেন? 33টা সূরার মধ্যে আল্লাহ তাআলা 76টা কসম করেছেন। গোটা কোরআনের মধ্যে 33টা সূরা আল্লাহ তাআলা সর্বমোট আমিলা পেয়েছি 76টা কসম। যেমন ওই যে ওয়াল আসর আছে না, ওয়াতিন ওয়াল যাইতুন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, এরকম কোরআন শরীফের মধ্যে 33টা সূরার মধ্যে সর্বমোট 76টা কসম রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আল্লাহ তাআলা চন্দ্র এবং সূর্য নিয়ে এই কথাগুলো সৃষ্টি করেছেন। তাহলে এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, একটু আগেই বললাম, বলেন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কতটুকু? 14 কোটি, প্রায় 14 কোটি 96 লক্ষ কিলোমিটার। চাঁদ আর সূর্যের মাঝখানে ব্যবধান কত? 15 কোটি 20 লক্ষ কিলোমিটার। জমিন থেকে তাদের দূরত্ব 3,84,400 কিলোমিটার। সূর্য 1 সেকেন্ড জ্বলতে হাইড্রোজেন লাগে 30 কোটি টন। সূর্যের তাপে 150 কোটি ডিগ্রি সেলসিয়াস। তাহলে আরো 500 বছর পৃথিবী টিকলেও, এগুলো কিন্তু আমি বলি, আপনার যদি গুগলে সার্চ দেন দেখবেন আপনার মোবাইল স্ক্রিনে সব তথ্যগুলি, নাসার দেওয়া বিজ্ঞানীদের সমস্ত তথ্যগুলি আপনারা একটা একটা পাবেন। আমি কোরআন এবং বিজ্ঞান এগুলো মিলিয়ে মিলিয়ে আজকের আলোচনাটা সাজানোর চেষ্টা করেছি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এই পৃথিবী থেকে সূর্য 13,92,000
আছে গ্যালাক্সি। গ্যালাক্সি আমাদের এই পৃথিবীতে, এই গ্যালাক্সি যার মধ্যে আমরা আমাদের এই পৃথিবী, তার নাম হলো মিল্কি, দুধের রাস্তা। রোমান তার নাম দিয়েছে দুধের রাস্তা। এই মিল্কি কেমন গ্যালাক্সি, কেন এক একটা গ্যালাক্সিতে একরকম এই সূর্য, গ্যালাক্সির মধ্যে গ্যালাক্সিটা এত বড়, এই পৃথিবীর থেকে সূর্য 13,92,000 কিলোমিটার বড়। আবার সূর্যের থেকে গ্যালাক্সি কত বড়? এখানে বিজ্ঞানীরা বলেছেন গ্যালাক্সিটা এত বড় 3 কোটি সূর্য। কথা বলে বুঝেন? 3 কোটি সূর্য একবারে একটা গ্যালাক্সি একবারে ঘুরে ফেলতে পারে। তাহলে গ্যালাক্সিটা কত বড়? 3 কোটি সূর্যকে একবারে যেটা গিলে ফেলতে পারে, বিজ্ঞানীরা তার নাম দিয়েছে গ্যালাক্সি। এরপরে বলা হচ্ছে এক একটা গ্যালাক্সিতে প্রায় 200 থেকে 400 বিলিয়ন নক্ষত্র রয়েছে, মানে তারকা রয়েছে। এই গ্যালাক্সির মধ্যে তারকা আছে। এই তারকা সম্পর্কে বর্তমান বিজ্ঞানীরা বলে এই গ্যালাক্সিতে যে তারকাগুলি রয়েছে এটা হলো পৃথিবীর থেকে 27,000 আলোকবর্ষ দূরে। আলোকবর্ষ কি বোঝেন? এই ব্রেনের চিন্তা করতে গেলে আমি তো খাইয়ে যাচ্ছি। দেখেন আমার কত ধাম। আমি যখন আলোচনাগুলো রেডি করতেছিলাম আমার ব্রেনে ধরা দিচ্ছে না, কারণ আমার তো অশিক্ষিত মানুষ, বিজ্ঞান নিয়ে লেখাপড়া করিনি। তাহলে 27,000 আলোকবর্ষ। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এই আলোর গতি 3 লক্ষ কিলোমিটার, যা 1,86,000 মাইল প্রতি সেকেন্ড। এই সেকেন্ডের মিনিট, এই মিনিটের ঘন্টা, এই ঘন্টা আবার দিন, এই দিনের সপ্তাহ, এই সপ্তাহ মাস, এই মাসের বছর। 100,000 কত হয়? 100,000 1 লক্ষ। আপনারা বুঝতে পারবেন 100,000 কত হয়? 1 লক্ষ। তাহলে এখানে বলা হচ্ছে 100 বছর হয় 1 কোটি বছর, এরকম 7 কোটি বছর দূরে কিন্তু তারকা রয়েছে, যেই তারকা সম্পর্কে আমাদের নলেজ রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের ক্ষেত্রে আলোচ করতে চাই। তাহলে আমি আপনাদের দুইটা বিষয়ে কথা বলবো, এক হলো চন্দ্র আর একটি সূর্য। তাহলে এই দুইটার মধ্যে পৃথিবী থেকে সূর্য কি বড় নাকি ছোট? পৃথিবী থেকে সূর্য বড়। তারপর সূর্য থেকে তারকা বড়, তারকা থেকে মিল্কি বড়, মিল্কি থেকে গ্যালাক্সি বড়, গ্যালাক্সি থেকে বিলাক হোল বড়। বিলাক হোল শব্দের শাব্দিক অর্থ হলো অন্ধকার। কি বলেন? অন্ধকার। বিলাক হোল, বিলাক হোলটা হলো অন্ধকার কূপ। বিজ্ঞানীরা বলেছেন বিলাক হোল এমন, যদি লক্ষ লক্ষ কোটি তারকা বিলাক হোলের মধ্যে ঢোকে, তাহলে বাচ্চারা যেমন চকলেট চুষে চুষে খায়, 1 টাকা বা 2 টাকার একটা চকলেট যেমন বাচ্চাদের মুখের মধ্যে দিলে বাচ্চারা চুষে চুষে খায়, বর্তমান বিজ্ঞানীরা বলেছেন বিলাক হোলটা এত বড়, যে বিলাক হোলটা এতটাই বড়, যদি লক্ষ লক্ষ কোটি কোটি তারকা একবারে বিলাক হোলের মধ্যে ঢোকে, অন্ধকার কূপের মধ্যে ঢোকে, তাহলে চকলেট যেমন বাচ্চারা খায়, বিলাক হোল সমস্ত তারকাগুলি চুষে চুষে খাবে, একটু বাঁধবে না। জোর করে আল্লাহু আকবার। তাহলে কোথায় চন্দ্র, কোথায় সূর্য, কোথায় বিলাক হোল, কোথায় মিল্কি, কোথায় গ্যালাক্সি, একটার পর একটা, একটার পর একটা। এর থেকে বড় আমরা হলাম মানুষ। মানুষ বলে দেয়ার ইজ নো গড আনটিল ইজ নাথিং। তাহলে তারা চন্দ্র, সূর্য, তারকা, মিল্কি, গ্যালাক্সি সর্বমোট, এরপরে আমরা বিলাক হোল। পৃথিবী কতটুকু? একটা নিপিল কালির অতটুকু নয়, বিলাক হোলের কাছে পৃথিবী একটা নিপের মতো, নিপের কালির মতো নয়। আর এই পৃথিবীর মানুষ আমরা বলি যে আল্লাহকে আমরা মানি না। এর মধ্যে রব্বুল আলামিন দিন সৃষ্টি করেছেন, দিন সৃষ্টি করেছেন, রাত সৃষ্টি করেছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আচ্ছা বলেন তো দিন আল্লাহ সৃষ্টি করলেন কেন? রাত আল্লাহ সৃষ্টি করলেন কেন? রাত সৃষ্টির উদ্দেশ্য কি? দিন সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় নাও পেতে পারি, মাঝখানে এই কথাটা আগে যোগ করি। এটা আপনারা রাত্রে ঘুমান, লাইট দিয়ে না লাইট নিভিয়ে? লাইট বন্ধ। লাইট জ্বালালে কি হবে আর না জ্বালালে কি হবে? এই নিয়ে একদল বিজ্ঞানীরা একটা তথ্য দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আজ থেকে 1500 বছর পূর্বে বলে গেলেন তোমরা রাত্রে কখনো লাইট জ্বালাই ঘুমাইও না। লাইট নিভিয়ে রাত্রে ঘুমানোর নিয়ম কেন? বিজ্ঞানীরা রাসূলের এই কথাটা যাচাই করলেন, দেখি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রাত্রে লাইট নিভিয়ে ঘুমাতে বললেন। বিজ্ঞানীরা বলে একটা মানুষ যদি রাত্রে লাইট না নিভিয়ে ঘুমায় তাহলে তার ব্লাডে 5টা ক্যান্সার হবে, রক্তে 5টা ক্যান্সার হবে। বাংলাদেশের একজন মানুষ পায়ে একটা বিষ, গোটা বাংলাদেশ ঘুরল, সুস্থ হয় না। ইন্ডিয়াতে গেলেন, ইন্ডিয়ান ডাক্তার তাকে বললেন যে ভাইয়া মানুষের শরীরে হিউম্যান বডিতে 5টা ব্লাড ক্যান্সার হয়, সব থেকে হাই কোয়ালিটির ক্যান্সারটা আপনার দেহে রয়েছে, আপনি বাঁচবেন না, আপনি মারা যাবেন। তখন বাংলাদেশের লোকটা কপাল এরকম চাপড়ায় আর বলে আহারে ম্যান ইজ মর্টাল এন্ড ইজ মর্টাল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মানুষ তো মারা যাবে, কিন্তু আমার একটা আক্ষেপ, এটা আফসোস, এটা দুঃখ। ইন্ডিয়ান ডাক্তারগুলি বলেন কি দুঃখ? বলে ডাক্তার মশাই আমার পায়ে একটা বিস্ফোরণ। বাংলাদেশের ডাক্তাররা বলল আপনি সুস্থ হয়ে যান। আমি বাংলাদেশে সুস্থ হতে পারিনি, একটা বিস্ফোরণ আসাম ইন্ডিয়াতে। আপনারা আমাকে বললে আমি বাঁচবো না, ইমিডিয়েটলি মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে, দেশে ফিরে যান। আপনারা কি জানেন আমি বাঁচবো না, আমার শরীরে ক্যান্সার, ওটা বিস্ফোরণ নয়, মরণ ব্যাধি। এই তথ্যটা যাচাইয়ের জন্য আমার টাকা খরচ হয়েছে 1,31,00,000। কত? 1,31,00,000 টাকা খরচ হওয়ার পরে আমি জানলাম আমি বাঁচবো না। বিজ্ঞানীরা বলল যে রাসূল কেন রাতে লাইট নিভিয়ে ঘুমাতে বললেন? এর কারণ যদি কেউ রাতে লাইট জ্বালিয়ে ঘুমায় তার শরীরে ক্যান্সার হবে, কোনো সন্দেহ নাই, বাদ হয়। কিন্তু কেন? সম্মানিত উপস্থিতি, মানুষ যখন ঘুমায় তখন পিনারের এই পিছন থেকে পিনারের গ্রান্ট সময় নেই, আরো 1 ঘন্টা পিনারের গ্রান্ট, এই মাথার পিছনে পিনারের গ্রান্ট মানে একটা স্থান আছে, ওইখান থেকে মেলাটোনিক নামক এক ধরনের রস নির্গত হয়। এই মেলাটোনিক নামক রসটা নির্গত হয় তখন অন্ধকার নেমে আসে যখন। এই মেলাটোনিক এই রসটার দায়িত্ব কি? এই মেলাটোনিক রসটা রাতের অন্ধকারে মানুষ যখন ঘুমায় এই মাথার পিছন সাইড পিনারের গ্রাম থেকে মেলাটোনিন নামক এই পদার্থটা বের হয়ে মানুষের গোটা শরীরে ছড়ায় পড়ে, মানুষের শরীরকে নিদ্রার জন্য সর্বপ্রকার বাধা মুসিবত থেকে পরিত্রাণ দেওয়ার জন্য অটোমেটিক মানুষের পিনারের গ্রাম থেকে এই রসটা নির্গত হয়ে মানুষের গোটা শরীরে গিয়ে মানুষের ক্যান্সার প্রতিরোধক কাজ করে। কিন্তু যদি আপনি রাত্রে লাইট জ্বালিয়ে ঘুমান তাহলে এই মেলাটোনিন নামক পদার্থটি আপনার মাথার পিনারের গ্রাম থেকে নির্গত হবে না, যার কারণে আমাদের দেশে অনেক ছেলে দিনের বেলা ঘুমায়, রাতের বেলায় কম্পিউটার চালা, সারা রাত ধরে 12টা পর্যন্ত 1টা পর্যন্ত, দিন 1টা পর্যন্ত তারা ব্রেকফাস্ট করে। হয়তো আপনাদের গ্রামে না থাকা অনলাইনে যারা কাজ কাম করে আপনারা দেখছেন হয়তো সারা রাত কাম করে, সারাদিন ঘুমায়, ব্রেকফাস্ট করে বলে বারোটার সময় আছে না? আল্লাহ রাতকে সৃষ্টি করলেন কেন? দিনকে সৃষ্টি করলেন কেন? দিন সৃষ্টির উদ্দেশ্য কি? রাত সৃষ্টির উদ্দেশ্য কি? এই কথাগুলো রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলে দিলেন 40 নম্বর সূরা সূরা মুমিন আয়াত নম্বর 61। সূরা মুমিনের 61 মাতা বলেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিতাসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা। আল্লাহু আকবার। সূরা মুমিনের 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন তিনি আল্লাহ যিনি রাত্রি সৃষ্টি করেছেন তোমাদের বিশ্রামের জন্য। কিসের জন্য? রাত সৃষ্টি করা হয়েছে মানুষের ঘুমানোর জন্য এবং দিবসকে সৃষ্টি করা হয়েছে দেখার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে রাত আল্লাহ দিয়েছেন কিসের জন্য? কথা বলেন, ঘুমানোর জন্য। আর দিনকে দিয়েছেন কিসের জন্য? দেখার জন্য। লেট মি ফিনিশ, নোট অফ দ্য পয়েন্ট। সূরা নাবা 78 নম্বর সূরা, 30 নম্বর পারা সূরা নাবা আয়াত নম্বর 9 থেকে 11। এগুলো দেখেন কোরআন শরীফে আল্লাহ বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা।
নিদ্রাকে করেছি ক্লান্তি দূর করার জন্য নিদ্রাকে দিয়েছি। তাহলে আল্লাহ আমাদের রাতকে দিয়ে সারাদিন আমরা হাড় ভাঙা পরিশ্রম করবার পরে রাত্রি যখন আসবে আমরা ঘুমিয়ে আমাদের দেহটাকে রেস্ট করা, আমাদের দেহটাকে ফ্রেশ করব, দেহটাকে ফ্রেশ করে পরের দিন সকালে পূর্ণ শক্তি ফিরে পাওয়ার জন্য রব্বুল আলামিন সূরা নাবা 9 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়ে আমি রাত সৃষ্টি করেছি তোমাদের জন্য ক্লান্তি দূর করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া জাআলনাল লাইলা লিবাসা, রাত্রি হলো তোমাদের জন্য আবরণ। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন সূরা নাবা 11 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া জাআলনান নাহারা রাবাআসা, দিনকে আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি জীবিকা অর্জনের জন্য। তাহলে রাত হলো বিশ্রামের জন্য, দিন হলো আয় করার জন্য। আল্লাহ তাআলা এজন্য রাতকে সৃষ্টি করেছেন যাতে করে আমরা বিশ্রাম নিতে পারি। দেখেন ঘুম এমন একটা বিষয়, যদি আপনার ঘুম আসে তাহলে পৃথিবীর সবকিছু বন্ধ, ঠিক কিনা? কিছুই বলে না। আর যদি রাত্রে ঘুম না আসে বিভিন্ন রকম দুশ্চিন্তা আমাদেরকে চেপে বসে, ঠিক কিনা বলেন? অতএব রব্বুল আলামিন পৃথিবীর সর্বশেষ কথা, আল্লাহ পৃথিবীর সৃষ্টি করেছেন কয় দিনে? 6 দিনে। কথা বলেন। 6 দিনে। কি বারে শুরু? রবিবারে। রবিবার। সোমবারে না, রবিবারে। কি বারে শুরু? রবিবার। শেষ কি বারে? শুক্রবার। শুক্রবার। তাহলে রবি আর সোমবারে আল্লাহ সৃষ্টি করেছেন কি? জমি। বলেন বলেন কি? জমি কয়টা? জমি কয়টা? যাতে করে কোনো মৌলবী এই মসজিদে আসলে যদি আপনাদের জিজ্ঞেস করে আপনারা উত্তর দিতে পারেন। তাহলে জমি কয়টা? 6টা। আসমান কয়টা? আল্লাহ তাআলা রবিবার এবং সোমবারে সৃষ্টি করেছেন 7, জমি মঙ্গল এবং বুধবারে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন পাহাড় পর্বত এবং জীবিকা শক্তি। বৃহস্পতি আর শুক্রবার, বৃহস্পতিবার আল্লাহ সৃষ্টি করেছেন কি? 7 আসমান। শুক্রবার আসরের পরে মাগরিবের আগে পিতামাতা ছাড়াই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন 4টা উপায়। কয়টা উপায়? 4টা। আদমকে সৃষ্টি করেছেন পিতামাতা ছাড়াই, হাওয়াকে সৃষ্টি করেছেন শুধুমাত্র পুরুষ থেকে, আদম আলাইহিস সালামের বাম পাজরের হাত থেকে। আর একজন মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। আপনারা জানেন না যে একটা মানুষ, একটা মহিলা পৃথিবীতে আছে যে মহিলার জীবনে ম্যাচিউরিটি হয় নাই কিন্তু মা হয়েছে, তার নাম কি? মারিয়াম। পিতা সারা। পৃথিবীতে প্রথম ম্যাচুরিটি হয় কোন নারী? পৃথিবীতে কোন নারী প্রথম ম্যাচুরিটি হয়? হাওয়া। পৃথিবীতে একটা নারী ম্যাচুরিটি হয় নাই কিন্তু মা হয়েছেন, তার নাম কি? মারিয়াম। কি নাম? মারিয়াম। তাহলে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন বাপ মা ছাড়া, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন শুধুমাত্র পুরুষ থেকে, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন শুধুমাত্র নারী থেকে, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন পিতা এবং মাতার মাধ্যম দিয়ে। তাহলে জমিন আল্লাহ সৃষ্টি করেছেন মোট কয় দিনে? 6টা। একটা দিন আল্লাহ কিছুই করে না, সেই দিনটা কি বার? শনিবার, যাকে বলা হয় ইয়াউমে আরুরা। মুসলমানদের বেস্ট ডে কোনটা? সপ্তাহের মধ্যে একবার শুক্রবার। শুক্রবার। কি বলেন? আজকে শুক্রবার। কি বার? শুক্রবার। মুসলমানদের গ্রেটফুল ডে শুক্রবার। ইহুদিদের দিন কোনটা? শনিবার। আন্দাজে বলা ইহুদি শনিবার। কি বলে? আর খ্রিস্টানদের রবিবার। এটা মনে রাখবেন। ইহুদিদের হলো শনিবার, খ্রিস্টানদের রবিবার, মুসলমানদের শুক্রবার। তাহলে কেন? এর কেন আছে? ইহুদিরা এই জন্য শনিবার মানে ওরা বলে আল্লাহ শনিবারের দিন কোনো কিছু সৃষ্টি করে নাই, এই দিনটাই ভালো, এজন্য ইহুদিদের বেস্ট ডে হলো শনিবার। আর খ্রিস্টানরা বলে না, ওসব মানে নেই, আল্লাহ পৃথিবীর সৃষ্টি শুরু করেছে রবিবারে, এই জন্য এই দিনটাই হলো শ্রেষ্ঠ, এজন্য খ্রিস্টানরা বড়দিন উদযাপন করে রবিবার। মুসলমানরা বলে শনিও মানি নেই, রবিও মানি নেই, আমার রাসূল যেটা বলেন আমরা সেইটা মানি। আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলকে জানিয়ে দেওয়া হয়েছে কি জুমাবার মুসলমানদের জন্য শ্রেষ্ঠ দিবস। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবী শেষ হয়ে গেল কি মানে? বলে পারেন 10ই মুহররম দিন হবে কি? শুক্রবার। তাহলে পৃথিবী শেষ হবে কি মানে? শুক্রবার। পৃথিবীর সৃষ্টি শেষ হয়েছে শুক্রবারে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে শুক্রবারে। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকেই সব কিছু স্রষ্টার মালিক একজন, তিনি কে? আল্লাহ তাআলা। আমাদেরকে সৃষ্টি করেছেন নিপুণ হাতে,
নিপুণ হাতে আমাদের সৃষ্টি, পৃথিবীর সব সৃষ্টি কোন বলি, আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তারা নিজ হাতে। জোরে বলে সুবহানাল্লাহ। এই যে বলে শেষ করে বলেন তো, মানুষের শরীরে সব থেকে বেস্ট স্থান কোনটা? কপাল। কোনটা বলেন? কপাল। কারণ কপাল জানা কাজ সেটা নেই, আল্লাহ আল্লাহ কাজ সেটা করে। এই কপালে ঠিক ঠেকানো জায়েজ, ঠিক কিনে দেওয়া জায়েজ নাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেরই আল্লাহর ইবাদত বন্দেগী করার মাধ্যম দিয়ে প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া করার তৌফিক দান করেন। সকলে বলছি আমিন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।